পবিত্র হজের মহিমান্বিত আঙিনা, চারদিকে লাখো লাখো মানুষ। এরই মাঝে মক্কার এক কোণে স্তব্ধ হয়ে গেল চারপাশের কোলাহল। হঠাৎ করে এক লোক এসে আরেকজন লোকের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। তারপর তারা দুজন দীর্ঘ সময় ধরে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, হে আমার হৃদয়, হে আমার প্রাণ। পাশেই মহিলারাও একে অপরকে জড়িয়ে ধরছেন। উপস্থিত সবার চোখেই তখন পানির ধারা, কারণ এটি সিরিয়ার যুদ্ধে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা পরিবারের সদস্যদের পুনর্মিলনের দৃশ্য। সম্প্রতি হজ করতে সৌদি আরবে এসে একে অপরের সাথে দেখা পেয়েছেন দুই ভাই। সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকা দুই ভাই ভাবতেও পারেননি আবার কোনোদিন ইহজগতে তাদের দেখা হবে। কিন্তু পৃথিবীর সব হিসাব নিকাশ উল্টে দিল পবিত্র হজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাগ্য বিড়ম্বিত এই মানুষগুলো ছুটে এসেছিলেন আল্লাহর দরবারে, আর সেখানেই পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থানে অলৌকিকভাবে মুখোমুখি হলেন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই। তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হজের তীব্র ব্যস্ততার মাঝে এক বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ থমকে দাঁড়ায় দুটি পরিবার। তারপরে শুরু হয় এক কান্নার রোল। সম্পর্কে তারা ভাই, দেখার সাথে সাথে এক ভাই আরেক ভাইকে আঁকড়ে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন। এ যেন শুধু আলিঙ্গন নয়, বছরের পর বছর ধরে বুকে চেপে রাখা এক মহাসমুদ্রের সমান কষ্টের বহিঃপ্রকাশ। পাশেই পরিবারের নারীরাও একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। কিন্তু কেন এই বুক ফাটা কান্না, কেন এই বাঁধ ভাঙা আবেগ? এই কান্নার পেছনে লুকিয়ে আছে সিরিয়ার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী যুদ্ধের নির্মম ইতিহাস। যে যুদ্ধ কেড়ে নিয়েছে লাখো প্রাণ, ছিন্ন ভিন্ন করে দিয়েছে লাখো পরিবারকে। কেউ হয়েছেন নিজ দেশে উদ্বাস্তু, কেউ বা শরণার্থী হয়ে পাড়ি জমিয়েছেন পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে। বছরের পর বছর ধরে পরিবারের সদস্যরা জানতেনই না প্রিয়জনটি আদৌ বেঁচে আছে কিনা। হজের এই পবিত্র আঙিনা বারবার প্রমাণ করে এটি শুধু ইবাদতের স্থান নয়, এটি বিশ্ব মুসলিমের মহামিলন মেলাও বটে। সিরিয়ার এই পরিবারের অশ্রুসিক্ত পুনর্মিলন সবাইকে আরও একবার মনে করিয়ে দেয় যুদ্ধ কতটা ধ্বংসাত্মক, আর দিন শেষে প্রিয়জনের একটুখানি ছোঁয়া এবং পারিবারিক ভালোবাসা কতটা অমূল্য।